চাঁদনি আপা দেবো আমার বুকে হাত দিয়েছে আপা। আমি খুব ব্যথা পেয়েছি জানো, কি বিশ্রী ছোঁয়া। 7 বর্ষীয় ছোট্ট বোনের মুখে এমন বিশ্রী একটা কথা শুনতে শরীরটা শিরশির করে উঠল চিৎকার। ঘাড়মাক্ত মুখখানা রাগে লাল বর্ণ ধারণ করলো। বোনের দিকে দৃষ্টি দিতেই দেখলো ছোট্ট মেয়েটা কেমন ভয়ে গুটিসুটি মেরে আছে। তাড়াতাড়ি বোনকে নিজের দুহাতে আঁচলে আগলে নিল সে। হতভম্ব কণ্ঠে বলল, দেখি আপা, একটু দেখি। সব যে নিকটতম ভরসার স্থান পেয়ে নির্দ্বিধায় জামা সরালো। জামা সরাতে আটকে উঠল চিত্রা। কেমন লাল হয়ে গেছে মেয়েটার সাদা ধপধপে চামড়া। কি ভীষণ বিশ্রী ভাবেই না ছুঁয়েছে এতটুকু বাচ্চাকে। ভাবতেই ঘৃণায় টইটম্বুর হয়ে গেল চিত্রার শরীরটা, প্রতিটি শিরা উপশিরা। খেপে উঠল সে। অথচ বাড়ি ভর্তি এত মানুষ। ঝোঁকের বসে কিছু করে বসলে তার খেসারত না আবার ছোট্ট চেরিকে দিতে হয়। বিরক্ত রাগ দুটো অনুভূতি মিলেমিশে একাকার হয়ে যখন আন্দোলন শুরু হলো চিত্রার মস্তিষ্কে, তখন বাইরে থেকে তার ডাক পড়ল। আজ তার বড় বোন চাঁদনির গর্ভকালীন সময়ে 7 মাস পূর্ণ হওয়ায় ছোটোখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে চাঁদনির শ্বশুরবাড়ির লোকজন এসেছে। অবশ্য তার আপন বড় বোন না চাঁদনি, তার বড় চাচার মেয়ে হলো চাঁদনি আপা। আর ছোট চেরিও তার আপন বোন না। ছোট চাচার মেয়ে হলো চেরি। চেরির পুরো নাম হলো তোফা, কিন্তু আদর করে সবাই বাচ্চাটাকে চেরি বলে। আর মেয়েটা চেরি ফলের মতোই সুন্দর, আদরেই গুলজার। তাই তো এতটুকু বাচ্চাও আজ বাজি শোয়ার শিকার হলো। চিত্রার পরিবারটা বেশ বড় বলা যায়। মা, বাবা, বড় চাচা, চাচি, ছোট চাচা, ছোট চাচি। চিত্রার আপন বড় ভাই তুহিন, বড় চাচার ছেলে দুজন, দিহান আর ত্রিশান। ফুফি আর ফুফির একমাত্র ছেলে, বাড়ির সবচেয়ে ছোট সদস্য অনয়, চেরি। আর একজন বড় বোন যে চিত্রার বড়, ওহি আপা। আর চিত্রা নিজে। চাঁদনিও বড় চাচার মেয়ে, কিন্তু তার বিয়ে হয়েছে বিদায় তাকে এই পরিবারের দলে আর টানা হয় না। একমাত্র চাঁদনির বিয়ে হওয়ার ফলে এত বড় পরিবারে একজন মাত্র সদস্য